সংস্কার সবার কাম্য, তবে দীর্ঘ সময় নিলে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করে বিএনপি। এ সময় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল উদ্দেশ্য। কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন বিস্তারিত। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। প্রস্তাবিত সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে প্রথম দিনে অংশ নেয় বিএনপি। বৈঠকের সূচনা বক্তব্যে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বিএনপির সহযোগিতা উৎসাহব্যঞ্জক। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা, যাতে করে আমরা বাংলাদেশে একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। বারবার আমরা দেখেছি যে গণতন্ত্র কেবল হোঁচট খেয়েছে তা নয়, একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশে, সেগুলো যাতে ভবিষ্যতে না ঘটে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া এবং তা অব্যাহত রাখতে হবে। তবে বেশি ভালো করতে গিয়ে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত হলে এর সুফল পাবে না দেশের জনগণ। খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না নিই, যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। নিশ্চয়ই আমরা আরো ভালো করব, আরো ভালো করতে চাই, এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে। সংস্কার একটা সদা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ জানান, দফাওয়ারি আলোচনার মাধ্যমে যৌক্তিক বিষয়গুলোতে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা চলছে। আমরা সংবিধান সংস্কার দিয়ে শুরু করছি, তারপরে জুডিশিয়ারি হবে, এরপরে নির্বাচন ব্যবস্থা হবে। এরপরে আমরা যদি কন্টিনিউ করতে চাই, যদি আমরা আজকে সমাপ্ত করতে না পারি, পরেও আলোচনা হবে। আমরা বোঝাতে চাচ্ছি আমরা সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস। মিশনকে আমরা যৌক্তিকভাবে বোঝাবো এবং তাদের যে সমস্ত প্রস্তাব আছে সেগুলো নিয়েও আমরা যৌক্তিকভাবে তাদের কাছ থেকে জানতে চাচ্ছি এবং জানছি। যেটা যৌক্তিক সেটা জাতির কল্যাণের দিকে লক্ষ্য রেখে আমরা সেটা অবশ্যই বিবেচনা করব। চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপির এই নেতা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।